আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, জেনারেল ওয়াকারকে অতি দ্রুত তার পদের থেকে সরাতে হবে। আমি জানি না ওর কতদিন মেয়াদ আছে। দর্শক বন্ধুরা, আপনাদের জানা থাকলে জানাবেন, কমেন্টে জানাবেন। সব থেকে বড় কথা হচ্ছে, ওয়াকার শেখ হাসিনার আত্মীয়, শেখ পরিবারের আত্মীয় এবং হাসিনার নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান। এক কথায়, শেখ হাসিনা ছিল যেমন অবৈধ, হাসিনার আমলের যত জনপ্রতিনিধি সব অবৈধ। হাসিনার নিয়োগপ্রাপ্ত যত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, যারা যারা মেইন পদে বসে আছেন, সরাসরি হাসিনার নিয়োগপ্রাপ্ত, এরা সব অবৈধ। বর্তমান যে রাষ্ট্রপতি চুপ্পু, সেও অবৈধ। তাই অতি দ্রুত ওয়াকারের জায়গা থেকে সরাতে হবে। শুধু হাসিনার নিয়োগপ্রাপ্ত অবৈধ সেনাপ্রধান হিসেবে নয়, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। অনেক জুনিয়র অফিসারদের চাপে পড়ে 2000 মানুষ খুন হওয়ার পরে, তারপরে সে জনগণের দাবির পক্ষে অবস্থান নেয়। তার আগে নয়, তার আগে থেকে সে তো শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল। অবৈধ নির্বাচনকে সে বৈধতা দিয়েছিল। 650 জন খুনি, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল। আশ্রয় দিয়ে তাদেরকে দেশ ত্যাগে সাহায্য করেছিল। শেখ হাসিনা একজন অবৈধ প্রধানমন্ত্রী, একজন খুনি। ওয়াকার শেখ হাসিনাকেও দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছে। ওয়াকারের পথ ছিল, বিকল্প পথ ছিল। ওয়াকার শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালানোর সুযোগ না দিয়ে, ও যদি ভালো মানুষ হতো, সৎ লোক হতো, তাহলে তো ওই কুত্তার বাচ্চা হাসিনাকে যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থা করত। হয়তো বলবেন যে দেশ ছেড়ে যদি পালাতে সহযোগিতা না করে, তাহলে তো হাসিনাকে এই সাধারণ ছাত্র জনতা, এদের মধ্যে সবাই তো আর ভালো মানুষ না, ভালো মন্দ সব ধরনের ছিল, এরা তো হাসিনাকে হত্যা করে ফেলতো, আইন নিজের হাতে তুলে নিত। এই আইন তারা নিজের হাতে তুলে নিতে না পারে, সেজন্য এদের হাত থেকে হাসিনাকে বাঁচানোর জন্য সরিয়ে দিয়েছে। বিষয়টা এই না, সে চাইলে হাসিনাকে জেলখানায় পাঠাতে পারত। হেলিকপ্টারে করে জনগণ যাতে আইন হাতে তুলে না নিতে পারে, হাসিনাকে যাতে পিটিয়ে না মারে, এই জন্য সে চাইলে হাসিনা যেমন হেলিকপ্টারে করে গণভবনের থেকে বঙ্গভবন গিয়েছিল চুপ্পুর কাছে পদত্যাগপত্র জমা দিতে, হেলিকপ্টারে করে ওয়াকার ইচ্ছে করলে হাসিনাকে কোর্টে নিতে পারত। কোর্টের থেকে দ্রুত অর্ডার করিয়ে হাসিনাকে জেলখানায় পাঠাতে পারত। এই সাধারণ জনগণের হাত থেকে বাঁচিয়ে সে জেলখানায় পাঠাতে পারত। তাহলে হাসিনাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হতো। এই ওয়াকার কুত্তার বাচ্চা হাসিনাকে, একটা অপরাধীকে, খুনিকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছে। 650 জন খুনি, দেশদ্রোহী, অর্থ পাচারকারী, ক্রিমিনালকে সে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছে, ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল। তাই কোনোভাবেই ওয়াকারকে ছাড় দেওয়া যাবে না। ওয়াকারকে পদত্যাগ করাতে হবে, বিচারের মুখোমুখি করাতে হবে, আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আইন অনুযায়ী খুনিকে, ফ্যাসিবাদকে সহযোগিতা করার দায়ে বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী ওয়াকারকে গ্রেপ্তার এবং বিচার করতে হবে।
সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।